মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বনকুমারী নাট মন্দিরে দুদিনব্যাপী মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবের সূচনা হয়। উৎসবের সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রতি বছরই মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই উৎসবের মাধ্যমে রাজ্য ও দেশীয় ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা হয়। বর্তমান প্রজন্ম যেন ভবিষ্যতে এই কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখে সেই প্রচেষ্টা করতে হবে। লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং এর চর্চা ও প্রসার ঘটানোর জন্য এই ধরনের আয়োজন প্রাসঙ্গিক। সনাতন ধর্ম বিশ্বের মধ্যে সবচাইতে পুরানো ধর্ম ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে কোনো জাতি গোষ্ঠী কতটা উন্নত তা বোঝা যায়। লোক সংস্কৃতি সমাজের ধারক ও বাহক। এই ধারণাকে সামনে রেখে এই উৎসব সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক সূত্রে বাঁধার চেষ্টা করে। লোক সংস্কৃতি হলো সমাজের ধারক ও বাহক। লোক সংস্কৃতি হারিয়ে ফেললে সমাজের এগিয়ে চলার গতিও থমকে যাবে। সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা চলছে দেশ বিদেশে। এই ধর্মকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সমাজ সেবক অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। সার্বিকভাবে যে শিল্পীরা শুরু থেকে বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে দুদিনব্যাপী অনুষ্ঠানে যারা বিচারক মণ্ডলী কিংবা যারা এই সুন্দর অনুষ্ঠানে মঙ্গলবার এবং পুঁথি পাঁচালী অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন, প্রত্যেককেই আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে এবং পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।